সকালবেলার ভিডিওতে আমি প্রথম যে পয়েন্টটা করেছিলাম, কেন চুলটা সাত তাড়াতাড়ি নেলা করতে হলো, অনেকে অনেক রকম যুক্তি দিচ্ছে। আমিও কিছু কথা তোমাদের সামনে বলবো, অবশ্যই সেটা লজিক্যালি। তো সকালবেলা ভিডিওতে সেটা বলতেই ভুলে গেছি, অবশ্য করে এখন বলবো, ভিউজের জন্য নয়। তোমরা দেখবে আমি যেটা টাইটেলে দিই সেটাই কিন্তু আমি মোটামুটি বলার চেষ্টা করি। বাদ বাকিটা একটু ভুল হয়ে গেলে একটু ক্ষমা করে দিও। আজকে অনেক রাত্রিবেলা ভিডিওটা করতে বসলাম, জানি না কখন পোস্ট করব, ঘর পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। সবাই সব ঘরে ব্যস্ত, বর জোরে টিভি একটা চালিয়ে দেয়, ওকে বোঝানো যায় না যে ভিডিও করলে আওয়াজটা আসে। যাই হোক, সবাইকে সবার মতো একটা স্পেস তো দিতেই হবে। তো অগত্যা বেডরুমে এসে সেটেল হয়ে কথাটা বলছি তোমাদেরকে। মেয়ে পড়ছিল, এখন বললাম যে আধা ঘন্টা একটুখানি ঘুরে বেড়া তারপরে আমি ভিডিওটা করে নিই। তো সেই চুল কাটা ব্যাপারটা অবশ্য করেই বলবো। তার আগে বলবো, এই বৌদির এই যে অসুখ একটা, সত্যি কি বৌদির অসুখটা ছিল কিছু না, ক্যান্সারের মতো মারাত্মক অসুখ ছিল না, কিন্তু এই অসুস্থতা, এই দুর্বলতা, এই লো প্রেশারের পেছনে কারণটা কি, আমি সেটা আজকে তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো। যদি পারি অন্য ফোন থেকে একটু ভয়েস রেকর্ডও দিয়ে দেবো, বৌদির মুখ থেকেই শোনা। খারাপও লাগে বলতে, সত্যি কথা। আমার না কন্ট্রোভার্সি করছি বটে, ওদের নেগেটিভ কন্টেন্ট করছি, কিন্তু আমি এটুকু মানে চাই না কেউ খারাপ থাকুক। সব সর্বোপরি মানে খুব বেশি খারাপ কথা বলতেও খারাপ লাগে, কারণ দিনের শেষে তাকে আমি চিনি না, সেও আমাকে চেনে না। শুধু শুধু একটা অচেনা মানুষকে সে কোন পরিস্থিতিতে আছে সেটা বোঝার আগেই আমার ওইটা নেচার, জানো, আমি হাত ধুয়ে পেছনে পড়ে থাকতে পারি না। ভিডিওতে ভুল দেখলে অবশ্য করেই বলবো, কিন্তু আমি কখনোই চাইবো না তাদের কোনো ক্ষতি হোক। তো এবারে কথাটা বলি, আসল কথাটা আগেই বলে ফেলি, না হলে আবার ভুলে যাব। ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট্ট ভিডিও। তোমরা দেখো সবাই, আর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পেয়ে আমি ভিডিও করার জন্য আরও এনকারেজ হচ্ছি। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। চুলটা কাটার কারণ, ওর বহু পূর্বে ভিডিওগুলোতে দেখা গেছে ওর মারাত্মক আকারে সাইনাসের প্রবলেম এবং ঠান্ডা লাগার একটা প্রবলেম। তোমরা সবাই জানো, আমাদের চুল বড় থাকলে ভেজাতে হয়, শ্যাম্পু করতে হয়, সেখান থেকে যাদের বেশিরভাগই সাইনাস প্রবলেম, আমার নিজের আছে যেহেতু, প্রচণ্ড কষ্ট হয় চুলটা ভেজা থাকলে। তো সেই একটা বড় কারণ। আর এই ঠান্ডা লাগার ধাত, শ্বাসকষ্টের ধাত এর কিন্তু অনেক ছোট বয়স থেকে, বুঝতে পেরেছো? এই শ্বাসকষ্ট ঠান্ডা লাগা যেটা বারবার বলে, সেটা কিন্তু মারাত্মক আকারে। আর একটা যেটা আছে মানসিক রোগ, যেটা সবসময় রোগ করতে করতে একটা সবসময় নিজেকে অসুস্থ প্রমাণ করা। অনেকেই আছে দেখবে, এক কথায় জিজ্ঞাসা করবে, আমি আমার মাকে দেখি, কোনোদিন ছোটোবেলা থেকে শুনিনি মা কেমন আছো, ভালো আছি, সবসময়তেই বলবে আমার এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম। আর আমার বাবা হচ্ছে ততই বছর উল্টো, বাবার যতই প্রবলেম ভালো আছি, যেটা আমার মধ্যেও। যতই শরীর খারাপ হোক, অপারেশন হয়ে পরে উঠে দাঁড়ালে যদি জিজ্ঞাসা করে কেমন আছিস, বলবো ভালো আছি। কোনো ব্যথা বেদনা কষ্ট এগুলো নিয়ে বলতে ভালোবাসি না। দুরকম তিন রকমের মানুষ হয় তো, তাই বৌদি হচ্ছে সেই টাইপের। সবসময় একটা ওই যে মা নিজের মাকে দেখে এসছে না, নেচার অসুখ দেখবে। ইন জেনারেল অনেক মানুষ আছে, কেমন আছিস, আরে ঘাড়ে ব্যথা, গলায় ব্যথা, কানে ব্যথা, এরা বলতে ভালোবাসে। আর সেটাকে একটা বড় আকারে কন্টেন্ট করে যখন ভিউজটা হয়েছিল তখন তো হবেই। এই জন্য এই বৌদির ঠান্ডা লাগার ধাত, এবং ওর অনেক লম্বা চুল ছিল, সেই চুল ও অনেকটা পরপর কেটে ফেলেছিল শুধুমাত্র ঠান্ডার থেকে বাঁচার জন্য। চুলে শ্যাম্পু করলে যেটা হয় আর কি, শুকায় না চুলটা, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এরপরে এই ঠান্ডা লাগার ধাতটা যখন শিলিগুড়ির ওই স্যাঁতস্যাঁতে কয়েকটা বাড়িতে গেছে, এবং তার সঙ্গে প্রচণ্ড খাটনি, বলবো বৌদি ওখানে কতটা শুকেছিল তার ভিডিও মারফত সে অনেকটা বলে দিয়েছে। এবং এই যে সংসার, এই যে একটা পুতুল খেলা, এই যে তাসের ঘর ও মানে বুনে চলেছে, সেখানে ওর মানে স্থিতিটা কতটুকু, এটা তোমরা লিখে নিও। কারণ একটা সময় মা বাবার ঘরেও ভালোভাবে মানুষ হয়েছে, যথেষ্ট ভালোবাসা এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে মানুষ হয়েছে। তারপরে বিয়ে যেখানে হয়েছে, মেন্টালি প্রবলেম যাই হোক, শারীরিক মানে এমনি সুখ আর কি, মানে যাকে বলে সুখ, শান্তি ও ছিল না। ও বলেছে শান্তি ছিল না, ওর কথাই মেনে নিলাম, হয়তো শান্তি ছিল না, তাই জন্যই ও বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। সেটা যার দোষ যার গুণ সেটা আমি বিবেচনা করছি না। বারবার প্রথম থেকে লাস্ট আমি একই কথা বলবো, একটা সংসার ভাঙার পিছনে এক হাতে তালি বাজে না। কারোর সহ্য ক্ষমতা বেশি, কারোর সহ্য ক্ষমতা কম। এ হয়তো সহ্য করতে পারেনি, বা তার আগে তার মনে একটা মানে ওই লাড্ডু ছিল, লাড্ডু। বাবা কি যে দেখেছিল এটার মধ্যে, দেওয়ারের মধ্যে, আমি বুঝে পাই না কি দেখেছিল। ওর তো চোখ মুখ কথা বলে যে ও একটা মানে চরম মিথ্যাবাদী এবং ধূর্ত, এবং এই একদম মেছেলে টাইপের। ঘরের কাজ করব, ঘরের এই করব, ঘরের কাজ করুক, বেটা ছেলেরা করুক, কিন্তু মানে বেশি পজিটিভ। এই সারাক্ষণ বউ 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 করে থাকা, বা সারাক্ষণ বউ যদি বড় করে না, বেশি পজিটিভ হলে সেই সংসার একেবারে টেকে না। ঝগড়া হলে কিন্তু ভালোবাসাটা বাড়ে। এটা একদম তো সত্যি কথা, বলো, সবার বাস্তব কথা, বাস্তব মানে লাইফে তো সবাই ফিল করছো। তো যাই হোক, এটা কথা না, কথা হচ্ছে এই যে সে শিলিগুড়িতে গিয়ে পড়লো, এবং সেখানে যে কতটা সুখী ছিল সেটা তার ভিডিও দেখলেই বোঝা যায়।
চরম খাটনি। এই যে একটা রান্নার মানে ইয়ে করেছিল হোম ডেলিভারি ক্লাউড কিচেন, এই দেওর একে এখান থেকে ভাগিয়ে নিয়ে গেছে। নিজের তো নেই অকাত, নিজের অকাতে একটা যে ভালো কাজ জোটাবে, কি করলো সেখানেও সেই এই মেয়েটার ঘাড়ে বসে খাওয়ার তাল। মেয়েটাকে দিয়ে রান্না করিয়ে এই ক্লাউড কিচেন করলো। সেখানে কি অপরিসীম খাটনি। একটা দুটো ভিডিও দেখলে সত্যি খুব কষ্ট লাগে। তখন এর মারা এই ভিডিওগুলো দেখেছে, কষ্ট পেয়েছে। আমি যদি মা হতাম কারুর, মানে আমার সন্তানের সঙ্গে যদি এরকম, তো অবশ্যই কারুর মা, কিন্তু ছেলে মেয়ের তো বিয়ে হয়নি, ছেলে মেয়ে যদি এরকম অন্যের ঘরে গিয়ে অন্য জায়গায় গিয়ে এরকম কষ্টে থাকে, সত্যিই খুব কষ্ট লাগে। এবং সে যে কিভাবে খাটতো, ভোর 4টে অবধিও রান্না করেছে, দেওর সেগুলো হোম ডেলিভারি করতো। আর সেই জানোই তোমরা হোম ডেলিভারি রান্নার কি প্রেশার, এই ওই সেই, সে হাঁপিয়ে যেত এবং বলেওছে যে কত পরীক্ষা নেবে। কারণ সে কিন্তু কলকাতার ফ্ল্যাটে কিন্তু সে রাজরানী হয়ে থাকতো। একটা মানুষ যদি অভ্যেস থাকে এরকম করার, ঠিক আছে সে পারে, কিন্তু সে কুড়েছিল, সে নিজের মুখেই বলেছে প্রচণ্ড কুড়েছিল। আমি তো বলিও কুড়েছিল, কিন্তু পরিষ্কার করতে ভালোবাসতো ঘরদোর। এবং কলকাতার ফ্ল্যাটে তার রান্নার লোক, কখনো রান্নার লোক থাকতো, কখনো ছাড়িয়ে দিত, নিজেই করতো। যাই হোক, ওই পরিমাণ খাটনি তো আর ছিল না, ভালো রিল্যাক্সেবল লাইফ লিড করতো। সেখান থেকে চলে গেছে শিলিগুড়িতে এবং গিয়ে সে মনে মনে হয়তো ভালো পেয়েছে, যে যাকে ভালোবাসি তাকে হয়তো পেয়েছি, কিন্তু এই সুখ স্বাচ্ছন্দ্য দেখে সে যে পুরোপুরি বঞ্চিত, এবং যার সাথে ভেগেছে সে যে কোনো তার অকাত নেই তাকে ভালো রাখার, সেটা তো সে বুঝেই গেছে। একটা দিন সহ্য হয়, 1 মাস সহ্য হয়, 2 মাস 3 মাস, তারপরে কিন্তু সত্যি সত্যি খুব কষ্ট হয় এটা মেনে নিতে, যে ওই স্বাচ্ছন্দ্য একটা লাইফ লিড করে হঠাৎ করে সে যতই ভাই ভালোবাসা থাকুক, ওই অভাবের সংসারে জানলা দরজা দিয়ে পালায়। তো এই দেওর কী করলো, যখনই দেখলো যে একটা মেয়েটির একটা রোজগারের একটা নেশা সবসময় ছিল, কিছু না কিছু ও করতোই। কখনো চকলেট ডেলিভারি, কখনো তোমার অনলাইনে যে রিসেলিংগুলো করে সেগুলো, তারপরে এগুলো তো করতোই। তোমরা যারা ভিডিওগুলো দেখেছো জানোই। তো সে কী করতো, যেহেতু দেখেছি এই রান্নাটার দিকে নেয়, বলো তো একটা বাচ্চা সামনে, একটা সংসার সামনে এই রান্না হোম ডেলিভারি খাবার দেওয়া কিন্তু মারাত্মক খাটনি, তার সঙ্গে নিজেদের খাটনি। তারপর তো আছেই এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে শিফট, সেই ফ্ল্যাট থেকে সেই ফ্ল্যাটে শিফট। তো প্রথম যে বাড়িটায় সে গেছিলো সে ভালো ছিল, হঠাৎ করে সবাই আজকে ক্লিয়ার যে কেন ওই বাড়িটা একদিনের নোটিশে ছাড়তে হয়েছিল, যার জন্য এরা প্রিপেয়ার ছিল না। সেই কথা বলতে বলতে এই মেয়েটির চোখ কিন্তু ভরে এসেছিল, এবং সে কিন্তু বলেছিল যে কত পরীক্ষা নেবে, আমার কপালে কি শান্তি নেই। তার মানে এই যে তার যে কথা, এই যে তার মানে একটা ডিপ্রেশনে, মানে কষ্ট থেকে কথা বেরিয়ে আসা, এখান থেকে তো বোঝাই যায় সে যে কত শান্তিতে আছে। তোমাদের কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে শোনাচ্ছি, এই ভিডিওতে দেবো না, আমি অন্য ফোন থেকে শোনাচ্ছি, তোমরা একটু শোনো। দেখো কতটা ও মানে কষ্ট করতো, কতটা খাটতো সেখানে গিয়ে, যেটা ওর শরীর আর নিতে পারছিল না। তোমাদের আমি একটু একটু করে শোনাচ্ছি, শোনো। পরীক্ষা নেবে ঠাকুর, চলো পরীক্ষা দিই, একদিন এরকম পরীক্ষা দিতে দিতে হয়তো সফল হবো, আর কিছু না। তো কষ্ট তো হচ্ছে, পেতেছিলাম সংসার, সেই জায়গা থেকে বেরোতে তো একটু কষ্ট সময় লাগবে, তো আবার আস্তে আস্তে হয়ে যাবে। সেই দিনগুলোর কথা মনে পড়ছে, যখন প্রথমে ঘরটাতে আসি তখন কীভাবে কিছু ছিল না, তখন আস্তে আস্তে কি তোমার আমাদের কী করে আস্তে আস্তে টুকটুক করে এলো করেছিলাম। রাত জেগে 3টে 4টে জেগে ম্যাটগুলো পেতেছিলাম, আবার সেগুলো তুলতে হবে, তুলে নিতে হবে। তো এই আর কি, ছাদটাও করেছিলাম, তো ছাদটা তো আর খোলা যাবে না, আছে প্লাস অর্ডারের রান্না আছে। আজকে না একসাথে করে নিয়েছি, অল্পটা আলাদা করেছিলাম, শুধু সিম্পলভাবে করেছিলাম অল্পটা। আর গলাটা প্রচন্ড ব্যথা করছে, প্রীতম একটু বলবো প্রীতমকে চা করতে, আমরা রান্না করে ঢুকতে ইচ্ছা করছে, জানো তো, ভালো লাগছে না রান্নাঘরটা। তো তোমরা শুনে নিয়েছো, অনেকটা জায়গা তোমাদের শোনাতে পারছি না। প্রচণ্ড কষ্টে ছিল, কবে এর থেকে মুক্তি পাবো, অনেক কষ্ট করছি, কোনো হেল্পিং হ্যান্ড নেই, যা ওই ছেলেটি একটু হেল্প করে দিচ্ছে। ওর শরীর আর চলছিল না, এরকম মানে ঘর শিফট জিনিসপত্র নিয়ে টানাটানি, এই যে একটা ধকল, তার সাথে একটা মানসিক চিন্তা। দেখো যে দেওর, তার এই চিন্তাটা থাকবে না যে ছেলেটাকে কি করে ভালো রাখবো, ভালো করবো, কারণ তার তো রক্তের সম্পর্ক নয় এবং তার তো ছেলে নয়। কিন্তু একটা মা, সে তো জানে যে ছেলেটা কোন বাড়ির ছেলে, তার আজকে কী লাইফস্টাইল হওয়ার উচিত ছিল, যতই মা ভালোবাসুক, যতই মা খাটুক। এবং এই কিচেনটা দিয়ে ও খুবভাবে দাঁড়াতে চাইছিল, মানে ও চেয়েছিল যে এটা দিয়ে একটা যদি স্বাচ্ছন্দ্য আসে, তার জন্য চরম খেটেছিল, কিন্তু শরীরটাকে নিতে পেরেছে। তাহলে বলো, এই দেওর একে যে ভাগিয়ে বিয়ে করেছে, তার অকাত নেই। তুই কোন সাহসে এরকমভাবে চুপি একটা রেজিস্ট্রি করিস? একটা বৌদি তোর, সে একটা ভুল ডিসিশনে, সে একটা আবেগপ্রবণ হয়ে করতেই পারে, তুই তো সেখানে আটকাবি। দেখ, এই যে জিনিসটা যদি আটকাতো, তাহলে 2 বছর 3 বছর পর এই যে সম্পর্কটা হয়েছিল, সেটা কিন্তু যে যার মতো ভুলে যেত, যে যার মতো লাইফে সেটেল হতো। ওর ওখানে পোষাচ্ছে না, ও বাড়িতে যেত, সেখানে ছেলেটাকে নিয়ে একটা কিছু নিজের পায়ে দাঁড়িয়ে একটা কিছু করার চেষ্টা করতো। তারপর যদি মনে করতো একজনের হাত ধরবে, সেটা আলাদা কথা। কিন্তু এই যে হুটহাট করে বেরিয়ে আসা, সেখানে এই দেওর চিন্তাই করেছিল যে সারা জীবন এ খাটবে,
তারপরে সেই রান্নার এই কিচেনের হোম ডেলিভারিটা এই খাটতে খাটতে তার কিন্তু শরীর মানে অনেকটাই খারাপ হয়ে গেছিলো। অত খাটনি পোষায়? ক্যামেরার সামনে এসে চোখ থেকে জলও পড়েছিল যে আমি আর পারছি না এই কষ্ট করতে, আমার ছেলেটা তো ছোটো, তোমরা একটু বুঝে শুনে অর্ডার দেবে। ভোরবেলা রান্না করতে উঠতে হতো, রাত জেগে রান্না করতে হতো, সেই চিন্তাটা করতে হতো। ভাই, এই হোম ডেলিভারি যারা করে, যদি হেল্পিং হ্যান্ড না থাকে, কুটনোকুটি মানে দেওয়া, অন্তত তোমার খাবারগুলো গুছিয়ে কাছিয়ে দেওয়া, এগুলো যদি না করে কত খাটবে বলো তো? কত খাটতে পারে, কত গুছাতে পারে? তার মধ্যে আছে এই যে যখন তখন বাড়ি শিফটিং, এখান থেকে ওখানে বাড়ি শিফটিংয়ের যে মানে কী ঝামেলা, যদিও আজ অব্দি আমি কখনো করিনি, কিন্তু আমি দেখেছি। তো আমি দেখেছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে, একটা ঘর থেকে আরেকটা ঘরে জিনিসপত্র নিতে গেলেই কত খাটনি। তো সেই যে খাটনি, মানে জবে থেকে কলকাতা থেকে ও গেছে, ও কিন্তু কখনো থিতু হয়নি। খাটতে 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 ওর চরম খাটাখাটনি অবস্থা। তার মধ্যে ঠান্ডা, তার মধ্যে সর্দি কাশি, জল লাগা, তার মধ্যে এই যে একটা নার্ভাস, এই যে একটা প্যানিক অ্যাটাক যে আমি জীবনে কি করেছি, আমার ছেলেটাকে আমি এখান থেকে নিয়ে এসেছি, ওটা তো দেও, কিন্তু আমি তো একে ছাড়তে পারবো না। দেও কি আজ আছে, কাল যদি না পোষায় ও কেটে দৌড় মারবে, তাতে কি যায় আসবে, ও অন্য জায়গায় থাকবে। কিন্তু এই যে একজনকে ছেড়ে আরেকজনকে বিয়ে করেছে, ওর পক্ষে তো আর এইভাবে ডালে 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 এক্ষুনি ওরা তো সম্ভব না। বাচ্চাটার ভবিষ্যৎ মানে যতই যা বলি যে মা তো একটা আলটিমেটলি ও চিন্তা করে, ও পারছে না, মানে ও মানে কিছুভাবেই ওর ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে পারছে না। কিন্তু যতই আমরা যা বলি, একটা মা সন্তানের জন্য কেউ 90% করে, কেউ 50% করে, কেউ 60% করে। তাহলে দেওরের কিন্তু যতটা না মানসিক টেনশন, যতটা না জ্বালা, কিন্তু এর জ্বালা কিন্তু প্রচণ্ডভাবে। কারণ কিন্তু জানে যে আমি যে বাচ্চাটাকে নিয়ে এসেছি, সেই বাচ্চাটা কত স্বাচ্ছন্দ্যভাবে কোথায় থাকতো, আর আমি তাকে কী লাইফস্টাইল দিচ্ছি, এই যে জিনিসটা আমি ফিল করলাম যে এই যে কুড়ে ওকে খায়, তার জন্য কিন্তু ও এই অসুস্থ হয়ে পড়ছে বারবার। মানে অসুস্থ মানে মারণ রোগের কথা বলছি না, এই যে আজ জ্বর, কাল শরীর খারাপ, পরশু দুর্বল, প্রত্যস্যু মাথা যন্ত্রণা, এই যে একটা মানে নর্মাল যে হাসি খুশি একটা উৎফুল্ল যে লাইফস্টাইল, সেটা ও কিছুতেই করে উঠতে পারছে না। এবং আমার তো মনে হয় ও কোনোদিনও পারবে না। এরপর ওর কাছে একটা পরীক্ষা থাকবে এই ছেলে বড় হওয়া। তো অনেকে স্কুলের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে যে স্কুলে কেন দিতে পারছে না। তো পত্রালী সেন শর্মা দিদিভাই, জানি না আমার থেকে ছোটো না বড়, তবুও আমি মানে সম্মানার্থে আমি দিদিভাই বলছি, আমার মনে হয় ছোটোই হবে তুমি। তো তুমি বলেছো যে স্কুলে ভর্তি হতে গেলে দুজনেরই আর কি, মা বাবা দুজনেরই আর কি, দুজনকেই লাগে। কিন্তু সে লাগলেও এরকম তো অনেক মাই আছে যাদের সঙ্গে, যারা সেপারেশনে আছে, এবং হাজব্যান্ডও অনেক আছে যে সেপারেশনে থাকে, সেক্ষেত্রে তো বাচ্চাকে এরা ভর্তি করায়। আর এক্ষেত্রে বলে দেবে যে আমার এটা সেকেন্ড ম্যারেজ, এই ওর বাবা, হয়তো বাবার কিছু সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটও বাবার নাম দেখাতে পারবে না, কিন্তু সেভাবে স্কুল ভর্তি হয় কেন কি, এ তো শিলিগুড়িতেও একটা ভালো স্কুলেই পড়তো। সেই হিসেবে স্কুলে ভর্তি করাটা মনে হয় না তার আগের বাবাকেই লাগবে বা কিছু। মা যদি সব কিছু ক্লিয়ার করে বলে যে আমরা এভাবে, বাচ্চার মনে হয় না স্কুলে ভর্তি হওয়া খুব একটা সমস্যা হবে, এটা আমার মনে হয়। কারণ আমার এক বন্ধু কিন্তু এরকম আছে, সিঙ্গেল থাকে, তার ডিভোর্স হয়নি, সে কিন্তু বাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করিয়েছে, মানে ডিভোর্সের চলছে। বন্ধু মানে ওই মেয়ের ডান্স ক্লাসের এক বন্ধু আর কি। তো এটা মনে হয় না বাচ্চার স্কুলে ভর্তি হওয়ার জন্য, মনে হয় না এদের এই লাইফস্টাইলটায় কোনো অসুবিধা হবে। কিন্তু এরা বাচ্চাটার লাইফটা অনেকটাই এরা মানে নষ্ট করছে। বাচ্চাটাকে দিয়ে এই যে মানে সারা সন্ধে ক্যামেরা ধরানো বা এই যে মিথ্যাচার করা, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এবং এই মেনে নেওয়া না থেকে এই যে বৌদির মনে সবসময় একটা দুশ্চিন্তা যে আমি কি করেছি, দেখো ওকে দেখে আমাদের চিন্তা হয়, ওর কি মনে হয় না এটা কোনোদিন হতে পারে? দিনের শেষে এই ছেলেটি নিজের কাজে যাচ্ছে, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে, একরকম আলাদা কথা, কিন্তু ভোগ করতে হচ্ছে কিন্তু এই মেয়েটিকেই। আর এই মেয়েটি যা ভুল করেছে, যা অন্যায়টাও করে এসছে, এবং যা ওর ব্যবহার, প্রতিটা শিলিগুড়ির বাড়িতে 3টে মেয়ে থাকতো, মেসে একটা ভিডিও নামিয়ে ফেললো যে ওই মেয়েগুলো খুব নোংরা। মানে বললাম না, সবাই ওর চোখে বিষ। তাহলে মেয়ে 3টে নোংরা, মেয়েরা যে এত নোংরা হয়, এত যে অপরিষ্কার হয়, তাহলে ওই মেয়ে 3টে বাই চান্স যদি ওর ভিডিও দেখে বা কেউ যদি দেখে তাদের চেনা জানা, তাহলে কি হবে বলো তো? এই রাইট কি ওর আছে কারুর নামে এইভাবে বলা? কন্ট্রোভার্সিটাও খুব ভালো পারে ও। ব্লগিং চ্যানেলের থেকে ও যদি কন্ট্রোভার্সি চ্যানেল খুলে ফেলতো না, তাহলে হয়তো জীবনে অনেক ইমপ্রুভ করতো। কারণ ওর শুধু অবজেকশন, জীবনে শুধু অবজেকশন। সেটাই বলছি যে আমি চিন্তা করে দেখলাম যে এর কাছেও কিন্তু একেবারেই কিছুতেই ভালো থাকবে না। যতই বলুক পয়সা লাগে, জীবনে বাঁচতে গেলে পয়সা অতটাও লাগে না, আবার বাচ্চাকে মানুষ করতে গেলে পয়সাও লাগে। তা সবথেকে বড় কথা, একটা ভেড়াবর যদি পিছনে পড়ে থাকে সারাক্ষণ ঘরে মেয়েদের মতো, তাহলে যে কতটা কি হবে ঘরের সংসারে সেটা বোঝাই যায়। কারণ দুজনেই কিন্তু ভালো খিচখিচ করে, বিশেষ করে
মেয়েটি তো করে, বৌদি তো মারাত্মক খিচখিচ করে। এবার এই দেওর একদিন সহ্য করছে, দুদিন সহ্য করছে, 1 বছর সহ্য করছে, কিন্তু সবসময় কি সহ্য করবে? ওর এখন বয়স কম, এক না কিন্তু আউটবাস্ট হবে। ঘরের মধ্যে সারাক্ষণ এই রোগ 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 কী নিয়ে পড়েছি আমি, ঘর মোছা, বাসন ধোয়া। এর থেকে যেদিন ও বাস্ট করবে সেদিন কি ঘনিয়ে আসবে বলো তো? তো ক্লিয়ার হলো তোমাদের, এই বৌদি কখনোই কিন্তু সেভাবে সুখে কোনোদিন এর সাথেও কিন্তু নেই। প্রচুর ভিডিওতে ঠুকে 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 কিন্তু এ বলতে চেয়েছে যে তোমরা যা ভাবছো আমি খুব ভালো আছি না, মানে ভালো আছি অবশ্যই, এই টাইপের যে একটা থ্রোয়িং, তার থেকে তো বোঝা যায় ভিতরে ক্ষোভটা আসছে। এর সাথে কেন, কারোর সাথেই ভালো থাকবে না। এর বেটার এইভাবে একা থাকা। ছেলেকে নিয়ে থাকো একা, ছেলে বড় হয়ে গেল, নিজের মতো নিজে থাকো। কিছু কিছু মানুষ হয় এরকম, ভীষণ একা থাকার মতো, মানে যদি তার কথা শুনে কাউকে চালনা করতে পারে, ওঠাতে বসাতে পারে, তবে ঠিক আছে। যদি না পারে, সেখান থেকে সেই ধা। তো আগের ভিডিওতে আমি আরেকটা জিনিসও বলতে ভুলে গেছি, যে বাচ্চাটি সত্যি, একজন ভিউয়ার্স লিখেছে যে বাচ্চাটি কীভাবে নিচে খেতে বসেছিল। বাচ্চাটিকে দেখালে আমার মারাত্মক কষ্ট হয়, বিশ্বাস করো, আমার সত্যিই বুকটা ফেটে যায় বাচ্চাটিকে দেখলে। এ সত্যি কথা, ওই কত হই হুল্লোড় পিকনিক বন্ধু বান্ধবদের সঙ্গে করবে, দলের সঙ্গে, রিলেটিভদের মধ্যে কত রকম আছে, তার সঙ্গে বাচ্চাটির আনন্দ ফুর্তি করবে, তা না। ঘরের মধ্যে বসে ওই রান্না করলো, সেটাকে বানিয়ে দিল পিকনিক। বাচ্চাটা পিকনিক করতে চেয়েছে, আমিও পিকনিক করে দিলাম। বাচ্চাটার লাইফটা সত্যি আমি জানি না কবে স্কুলে দেবে, কবে বাচ্চাটা কি শুরু করবে, আর কবে কতদিনে এদের এই নাটক, অসুস্থতার নাটক থেকে এরা বেরিয়ে আসবে। তো এটাই বলার, কি যে চলছে, মানে আগের পাস্ট, তারও কি বাচ্চাটাকে দেখতে ইচ্ছে করে না? বাচ্চাটারও কি মনে পড়ে না সেই বাবার কথা? এরকম অনেক প্রশ্ন ঘুরে ঘুরে আসছে, অনেক প্রশ্ন, যে কী এরকম একটা ধোঁয়াশার মধ্যে রেখে আমরা মানে চলছি, মানে শুধুমাত্র বাচ্চাটার জন্য প্রতিবাদ, আর কিচ্ছু না। ওর জীবনটা সত্যি মানে সে বলার না, একটা ছোটো বাচ্চা তো, বহুত কষ্ট লাগছে বাচ্চাটার জন্য। মানে নিচে বসে বসে সত্যি ওভাবে খাচ্ছে, সেখানে আবার দেখলাম জুতো পরে পরে, আমার তো মানে ঘেন্না লাগছিল, জুতো পরে তার সামনে তার খাবারটা আর কি গোছগাছ করে দিচ্ছিল। অনেক কিছু উল্টোপাল্টা চোখে পড়ে। যাই হোক, ভিডিওটা এই অবধি, যখন ভিডিওটা যাবে ততক্ষণে এই বৌদিদের ভিডিও এখনও অবধি মানে চোখে পড়েনি। যদি চোখে পড়ে অবশ্য করে কালকে যদি কিছু কন্টেন্ট পাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।